সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। আরআরবি গ্রুপ ডি 2026 অলরেডি ভ্যাকান্সি বার হয়ে গেছে। ভালো, সব থেকে হাইয়েস্ট ভ্যাকান্সি কোথায় আছে, টপ 7 ভ্যাকেন্ট যে জোন, সেই বিষয়ে আমি অলরেডি তোমাদের জন্য ভিডিও পাবলিশ করে দিয়েছি। সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। টেক্সটবুক মানে বেঙ্গলি যে চ্যানেল রয়েছে তার ভিডিও সেকশনে চলে যাও। এই আমাদের যে ভ্যাকান্সি, এই ভ্যাকান্সিতে আমরা দেখতে পাচ্ছি টোটাল 22,000 সিট রয়েছে। বাট আদৌ কি 22,000 সিট তোমার জন্য অ্যালট করা হয়েছে? তোমার জন্য অ্যাকচুয়াল কতগুলো সিট রয়েছে সেই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও পাবলিশ করেছি। সেটাও টেক্সটবুক চ্যানেলে, টেক্সটবুক মেইন যে চ্যানেল আমাদের টেক্সটবুক বাংলা চ্যানেল, সেখানে খুব তাড়াতাড়ি চলে আসবে। ভিডিও সেকশনে অবশ্যই লক্ষ্য রাখবে, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই লক্ষ্য রাখবে। আজকে আলোচ্য বিষয়, তোমরা জানো যে আরআরবি গ্রুপ ডির মতন এত বড় একটা পরীক্ষা, যেখানে সায়েন্স থাকে প্রায় 25টা। এই 25-এর মধ্যে তোমাকে 25 নম্বর অবশ্যই তুলতে হবে, কারণ কম্পিটিশন লেভেল কিন্তু দিন দিন বাড়ছে। এবং এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে যেটা, এখানে তুমি একটু পড়াশোনা করলে তুমি 25-এর মধ্যে 25ই কিন্তু তুলতে পারো। অর্থাৎ 25-এর মধ্যে তুমি 25টাই কমন পাবে এবং 25 নম্বর খুব সুন্দরভাবে করে আসতে পারবে। তার যে প্রিপারেশন স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সবার আগে বলবো এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, কারণ ডেলি পিডিএফ আর অন্য সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া থাকে। প্রত্যুষ টেক্সটবুক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সমস্ত আমাদের যে একাডেমিক ক্লাসগুলো হয় সেই মানে ক্লাসের পিডিএফ এবং অন্যান্য এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছ তার পিডিএফ গুলো তুমি এখানে সব কিছু দেখতে পাবে। রাত 9টার ক্লাসটা আমার মিস করো না, কারণ রাত 9টায় আমি রেগুলার তোমাদের জেনারেল সায়েন্স এর উপরে ক্লাস করাই, বিশেষ করে আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি। তো অবশ্যই এখান থেকে ক্লাসটা করো, এখান থেকেও তোমরা যথেষ্ট হেল্পফুল হবে। সায়েন্সের প্রতি একটা আলাদা কনফিডেন্স লেভেল বিল্ড হবে, এটুকু বলতে পারি। আর সবাইকে সবার আগে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা সকলকে। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। তোমরা 2026-কে মাথায় রাখো এবং 2025-এ যা হয়েছে, যা তুমি কি পেয়েছো কি পাওনি ভুলে গিয়ে জীবনটাকে রিস্টার্ট করো। এই রিস্টার্ট কথাটা মাথায় রেখো, জীবনকে সবসময় রিস্টার্ট করতে হয় যদি কিছু না আসে, তাই না? 2026-কে আমাকে পাখির চোখ রাখতে হবে, এই প্রতিজ্ঞাবদ্ধ তোমাকে হতে হবে এবং 2026-এই তোমাকে চাকরি পেতে হবে, এটা মাথায় রাখতে হবে। নতুন বছর, নতুন শুরুয়াত করো, নিউ ইয়ার নিউ বিগিনিং, নতুনভাবে শুরু করো এবং শুরুটা আজকের থেকেই করতে হবে। চলো দেখো, সায়েন্সের থেকে যদি আমি বলি, তার আগে বলি টোটাল তোমাদের 22,000 ভ্যাকান্সি, তোমরা খুব ভালো করে জানো। বাট আমি বলি 22,000 ভ্যাকান্সি তোমাদের জন্য নয়, তোমরা পাবে 12,000-এর মতন ভ্যাকান্সি। স্যার কি করে আমরা 12,000 ভ্যাকান্সি কি করে পাবো? আমাদের তো 22,000 ভ্যাকান্সি। এর ডিটেল ভিডিও তোমাদের জন্য আমি খুব তাড়াতাড়ি নিয়ে এসছি। ও আমার জাস্ট ভিডিও সেকশনে একটু চ্যানেল মানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে, আর চ্যানেলের ভিডিও সেকশনে একটু চোখ রাখো, দেখবে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে, বা টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি যদি লাস্ট দুটো বছর অর্থাৎ 2024-25-এর যে তোমার যে আরআরবি পরীক্ষাগুলো হয়েছে, আরআরবি এনটিপিসি হয়েছে, গ্রুপ ডি হয়েছে, অন্যান্য আদার্স পরীক্ষাও হয়েছে, এএলপি হয়েছে, জেই হয়েছে, টেকনিশিয়ান হয়েছে, তাই না? তো ওভারঅল আমি যদি দেখি, গ্রুপ ডি স্পেশাল তো আমরা বলবোই, গ্রুপ ডি এখনো চলছে, আগামীতেও চলবে, ঠিক আছে, 16ই জানুয়ারি পর্যন্ত চলবে। তো তার আগে আমরা যদি একটু ক্রোনোলজিগুলো দেখি যে কিরকম টাইপের প্রশ্ন এসছে, তো দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি, আমি যদি এই বছরের গ্রুপ ডি ধরি তাহলে 70% ইজি কোশ্চেন আসছে। গ্রুপ ডি কিন্তু 2018-19-এর মতন অতটাও হার্ড কোশ্চেন দিচ্ছে না, ঠিক আছে। 20% মডারেট লেভেলের কোশ্চেন আসছে আর 10% হার্ড লেভেলের কোশ্চেন আসছে। সায়েন্স থেকে ম্যাথামেটিক্স কতগুলো আসছে? মোটামুটি 5 থেকে 6টা মিনিমাম, তুমি মোটামুটি 5টা তুমি দেখতে পাবে, 4 থেকে 5টা কোনো তোমার বলতে পারো যে কোনো জোনে মানে কোনো ইস্যুতে জোনে 5 থেকে 6টা আসছে, কোনো শিফটে তোমার 6টা আসতে পারে, কোনো শিফটে 7টা, কোনো শিফটে 4টেও আসছে। মোটামুটি অন অ্যান এভারেজ 5 থেকে 6টা তুমি ধরে রাখতে পারো, ঠিক আছে। এই হচ্ছে তোমার মোটামুটি এই জিনিসটাকেই মাথায় রেখে মোটামুটি কোশ্চেন করা হচ্ছে। মোটামুটি তুমি যদি 25টা কোশ্চেন আসে, 25টা কোশ্চেনের মধ্যে তুমি 70% মোটামুটি ধরে রাখো, তুমি ইজি লেভেলের কোশ্চেন পাবে। অর্থাৎ মোটামুটি 15টা থেকে 16টা বা 17টার মতন তুমি ইজি কোশ্চেন পাবে। মডারেট কোশ্চেন তুমি 4 থেকে 5টা পাচ্ছ, আর হার্ড লেভেলের কোশ্চেন তুমি খুব বেশি হলে 2 থেকে 3টে কোশ্চেন পাচ্ছ। এবার এটা যে ইজি কখন, যখন তুমি প্রিপারেশনটা কমপ্লিট করে রাখবে তখন তোমার কাছে ইজি লাগবে, তার আগে নয়। দেখো, ফিজিক্স থেকে মোটামুটি 9টা থেকে 10টা কোশ্চেন আসে, ঠিক আছে, তারও বেশি আসতে পারে। কোনো শিফটে আমি দেখেছি 12টা 13টা কোশ্চেন দিয়েছে। কেমিস্ট্রি থেকে তুমি 5 থেকে 6টা কোশ্চেন ধরে রাখো, আরো বেশি আসছে। কোনো শিফটে তোমার প্রায় 8টা থেকে 9টা আসছে। বায়োলজিতে একটু কম দিচ্ছে, বাট বায়োলজি থেকে প্রশ্ন কিন্তু দিচ্ছে। বায়োলজিতে মোটামুটি 8টা থেকে 9টা কোশ্চেন এরকম আসছে। সব থেকে বেশি আসে ফিজিক্স থেকে, তারপরে কেমিস্ট্রি। এই বছর যদি তুমি গ্রুপ ডির পরীক্ষা ধরো, তো এই লেভেলের এই ক্রোনোলজি অনুযায়ী তোমার কিন্তু
পরীক্ষায় প্রশ্নগুলো আসছে। মোটামুটি 25টা কোশ্চেন এখান থেকে চলে আসবে। তার মধ্যে আমার ম্যাথ রয়েছে 5টা, ধরে রাখো, ঠিক আছে। এবার ব্যাপারটা কি, এবার তুমি প্রিপারেশন নেবে কি করে? প্রিপারেশন নিতে গেলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রতিটি চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। প্রতিটি চ্যাপ্টার তোমাকে ভালো করে পড়তে হবে। কি কি চ্যাপ্টার পড়তে হবে সব আমি এখানে লিখে নিয়ে এসেছি। নেক্সট, শুধুমাত্র এমসিকিউ আর প্রিভিয়াস ইয়ার মানে কোশ্চেনের ভরসায় যেও না। আমি স্যার 2018 থেকে 2024 2025 পর্যন্ত আমার প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মুখস্থ স্যার, আমি তো তৈরি। একদম তুমি তৈরি নও। কারণ দেখো, তোমার যদি বেসিক নলেজ না থাকে, তোমাকে কিন্তু ডিরেক্টলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে দেবে না, তোমাকে বেসিক থেকে প্রশ্ন করবে। তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে বেসিক নলেজ থাকতে হবে, তাহলেই তুমি 25 স্কোর করে আসতে পারবে, ঠিক আছে। যদি আরআরবি এক্সাম 2024-25কে আমরা মাথায় রাখি, তাহলে তুমি যদি এনটিপিসি একটু ঘেটে দেখো, দেখবে যে একটা চ্যাপ্টার থেকে মাল্টিপল কোশ্চেন এসছে। এবার তুমি কোন চ্যাপ্টার ছাড়বে, কোন চ্যাপ্টার ধরবে? তুমি যে চ্যাপ্টারটা ধরো ছেড়ে গেলে, ভাবলে যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না, ওখান থেকে ধরো 3টে বা 4টে প্রশ্ন দিয়ে দিলে তুমি পারলে না, এক নাম্বার কম পাবে, 10-15,000 20,000 র্যাঙ্ক পিছনে চলে যাবে। কারণ এখানে কোটির উপরে পরীক্ষা দেবে, 1,40,00,000 আগের বার পরীক্ষা মানে এনরোল করেছিল। সুতরাং বুঝতে পারছো এবছর কত হবে। এমনি ভ্যাকান্সি কম, আরো কমে গেছে, তারপরে আরো কম্পিটিশন লেভেলটা বাড়ছে। সুতরাং এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে পড়তে হবে। এবং ইজি লেভেলের কোশ্চেন আসছে, এমন কিছু হার্ড লেভেলের কোশ্চেন আসছে না যে তোমাকে অনেক ডেপথে গিয়ে পড়তে হচ্ছে, এরকম নয়। বাট তোমাকে বেসিক ডিটেলস, বেসিক নলেজটা রাখতে হবে, কিছুটা 11-12 নলেজ রাখতে হবে। সেগুলো যেরকম আমরা পেইড ব্যাচে করাই, কত সুন্দর করে করাই, এবং যার ফলাফল তোমরা দেখতে পাচ্ছ, 24টা এই বছর করে এসছে, তারা 25টাও করে এসছে, বহু স্টুডেন্ট করে এসছে। কেউ, আমি এখনো পর্যন্ত শুনিনি কেউ 23টার নিচে করেছে। তোমরা পরখ করে দেখতে পারো। আমি বলছি বলে বিশ্বাস করো না। যারা আমাদের পেইড ব্যাচে পড়াশোনা করে তাদের কাছ থেকে তুমি জানো, কোনো অসুবিধা নেই। তাদের কাছ থেকে তুমি রিভিউ নাও যে আমাদের কন্টেন্ট কোন লেভেলের দেওয়া থাকে। এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি আমি সবাইকে বলবো এটা তোমাদের দেখাতে হবে। দেখো, আমরা তোমাদেরকে 100% প্রোভাইড করি, বাট তোমাকে 110% প্রিপারেশন রাখতে হবে। এক্সট্রা 10% তুমি কি করবে, তোমার কোথায় স্ট্রং পয়েন্ট আছে সেই স্ট্রং পয়েন্টগুলোকে তুমি রেকটিফাই করো। তোমার কোথায় উইক পয়েন্ট আছে সবার আগে সেটাকে তোমাকে রেকটিফাই করতে হবে। স্যার, আমার ফোর্সে একটু সমস্যা হয়, ফোর্স আমি ভালো বুঝি না, তাহলে ফোর্সটা তোমাকে উইক পয়েন্টের মধ্যে পড়ছে, সেটাকে তুমি ভালো করে পড়াশোনা করো। স্যার, আমি রিপ্রোডাকশন পার্টটা আমি ভালো বুঝি না, বা ফুলের অ্যানাটমিটা আমি ভালো বুঝি না, সেগুলোকে আগে তুমি আগে রেকটিফাই করো, সেগুলোকে আগে একটা জায়গায় আনো, সেগুলোকে ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে। নিজের কিছু অ্যাক্টিভিটি সবসময় প্রয়োজন হয়। দেখো, প্রিপারেশন নিতে গেলে শুধুমাত্র যে কোনো মানে আমরা শুধু যেটা প্রোভাইড করবো সেটা তুমি পড়ে যাবে, তুমি কোনো রকম লেখালেখি করবে না বা ডায়েরিতে লিখবে না। আমরা দেখো পিডিএফ প্রোভাইড করি, নো ডাউট আমরা সবকিছু প্রোভাইড করি তোমাদেরকে, বাট তারপরেও আমি বলবো যে তোমাদের নিশ্চয়ই একটা এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি তৈরি রাখতে হয়। ডায়েরি তৈরি করো। দেখো, আমি প্রিপারেশন নিতাম যখন, এরকম আমার কাছে 8-9টা ডায়েরি রয়েছে। প্রত্যেকটা আমি যদি পেজ খুলে দেখাই, তো এরকম প্রত্যেকটা পেজে তুমি মানে লেখা দেখতে পাবে, ঠিক আছে। এরকম ডায়েরি তৈরি করো, নিজে খাতায় লেখো। এই জিনিসগুলো তোমার এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে চলে যাচ্ছে। নিজে প্রপার রুটিন তৈরি করো, পড়াশোনা শুরু করো। 3টে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখান থেকে যে প্রশ্নগুলো মানে যে চ্যাপ্টার তোমাকে ভালোভাবে পড়তে হবে, ইউনিট অ্যান্ড ডাইমেনশন, সবার মানে ফিজিক্সের ভিত বলতে পারো, বেস অফ দ্য ফিজিক্স, এই চ্যাপ্টার তোমাকে ভালো করে পড়তে হবে। তোমাকে প্রত্যেকটার মান সম্পর্কে জানতে হবে, দূরত্বের বড় একক, ছোট একক, দৈর্ঘ্য, তোমার ভর, সময়, বিভিন্ন রকম যে জিনিসগুলো তোমাকে পারসেক কি বলতেই পারে, তোমাকে আলোকবর্ষের মান কি বলতেই পারে। তোমাকে ডাইমেনশন সম্পর্কে খুব ভালো করে মাথায় রাখতে হবে যে কোনটার ডাইমেনশন, কোনটার মাত্রা কি, কোনটার একক কোনটা। নেক্সট, স্পিড ভেলোসিটি, বহু অঙ্ক আসে এখান থেকে, তোমরা জানো। স্পিড ভেলোসিটি ভালো করে পড়তে হবে, অঙ্ক এখান থেকে আসে। ফোর্স অ্যান্ড ফ্রিকশন, ফোর্স থেকে অঙ্ক আসে। ফোর্স অনেক বড় চ্যাপ্টার, স্পিড ভেলোসিটি অনেক বড় চ্যাপ্টার, এগুলোকে খুব সুন্দর করে ডিটেলসে পড়তে হবে। সেন্টার অফ মাস অ্যান্ড রোটেশনাল মোশন, এটা তুমি 1 নাম্বার পেলেও পেতে পারো, বাট আমার মনে হয় গ্রুপ ডিতে এটা তুমি স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমরা কিন্তু পেইড ব্যাচে পড়াই সবই। ওয়ার্ক পাওয়ার এনার্জি অঙ্ক আসে, প্লাস এখান থেকে ভালো ভালো প্রশ্ন আসে। পোটেনশিয়াল এনার্জি কোনটা, কাইনেটিক এনার্জি কোনটা, তাই না। এখান থেকে ফোর্স থেকে কত সুন্দর সুন্দর প্রশ্ন আসে। এই জিনিসগুলো একটু দেখো। ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স কি, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কি, গ্র্যাভিটেশনাল ফোর্সের মান কত, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মান কত, তাই না। এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে। নেক্সট আসি সিম্পল মেশিন অ্যান্ড লিভার থেকে তো প্রশ্ন তুমি দেখতে পাও। সিম্পল মেশিন থেকে স্পিড ভেলোসিটি মানে ভেলোসিটি রেশিও কোনটা, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, এফিসিয়েন্সি কি জিনিস, এই জিনিসগুলো আমরা এখানে পড়াবো। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর লিভার, তার যান্ত্রিক সুবিধা,
প্রত্যেকটা জিনিসের উদাহরণ খুব সুন্দর করে এখানে পড়ানো হয়। হিট অ্যান্ড টেম্পারেচার, আবার ম্যাথামেটিক্স আসে এখান থেকে। তাপ কি জিনিস, তাপমাত্রা কি জিনিস, তাই না? জলসম কি জিনিস, তোমার প্রদত্ত তাপের পরিমাণ কত হয়, বাষ্পায়ন কি জিনিস, খুব ভালো ভালো প্রশ্ন এখান থেকে আসে। প্রপার্টিজ অফ ম্যাটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি দেখবে রিসেন্টলি খুব পরীক্ষার প্রশ্ন দেওয়া শুরু করছে, বিশেষ করে তোমার ইলাস্টিসিটি থেকে, হুকস ল থেকে প্রশ্ন দেওয়া শুরু করছে, সান্দ্রতা থেকে প্রশ্ন দেওয়া শুরু করছে, ভিসকোসিটি কি জিনিস, প্রেসার কি জিনিস, এই জিনিসগুলো আমরা, আর্কিমিডিসের প্রিন্সিপাল, এই জিনিসগুলো, ব্যারোমিটারের প্রিন্সিপাল এখান থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়েছে, এখান থেকে আমরা পড়বো। ঠিক আছে, নেক্সট সিম্পল হারমোনিক মোশন, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার তুমি পেইড ব্যাচে পেয়ে যাবে। সাউন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার ম্যাথ আসে এখানে, কোনটা ইনফ্রাসনিক, কোনটা আল্ট্রাসনিক সাউন্ড, কোনটা অন্যান্য জিনিস যেগুলো রয়েছে, তাই না? এই জিনিসগুলো ভালো করে পড়ো, কোনখানে কোনটা ব্যবহার করা হয়, কি জিনিস কোথায়, শব্দের ভেলোসিটির সূত্র v = n ল্যাম্ডা, এখান থেকেও প্রশ্ন দেয়, অঙ্ক দেয়, তাই না? নেক্সট আসি লাইট, ওয়ান অফ দ্য মোস্ট ফিজিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে এই দুটো চ্যাপ্টার, প্রায় 60 থেকে 70% তোমার প্রশ্ন এই দুটো চ্যাপ্টার থেকেই আসে, আলো আর তড়িৎ থেকে। তো এখান থেকে আমার মনে হয় না আর অনেক কিছু বেশি বলার আছে। এই চ্যাপ্টার দুটো মানে কোন লেভেলের করানো হয়, আলো আমি 4 দিন ধরে পড়াই, 4-5 দিন ধরে পড়াই আলো, এতটাই ডিটেলসে পড়ানো হয়। ইলেকট্রিসিটিও সেরকম 5-6 দিন ধরে পড়ানো হয় পেইড ব্যাচে, ডিটেলসে পড়ানো হয়, যাতে এখান থেকে 1 নম্বরও না বাঁধে, কারণ এই দুটো চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইগুলো যদি তোমাকে পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে পেতে হয়, কন্টেন্ট সেই মানে সেই লেভেলের কন্টেন্ট যদি তোমাকে পেতে হয়, মাথা খারাপ করা কন্টেন্ট, যে কন্টেন্ট একবার পড়লে তুমি প্রত্যেকটা পরীক্ষার জন্য এলিজেবল, তাহলে তোমাকে পেইড ব্যাচে যুক্ত হতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে আসি, ম্যাটার অ্যান্ড সলিউশন, পদার্থের দ্রবণ, কতগুলো স্টেট রয়েছে আমাদের সেই জিনিসগুলো, অ্যাটমিক স্ট্রাকচার, তোমার পারমাণবিক গঠন, ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে জানো, আউটার অরবিট কি জিনিস, যোজ্যতা কিভাবে বার করবো, এটসেট্রা এটসেট্রা, এখানে আমরা করাই। কেমিক্যাল বন্ডিং, আয়নিক বন্ড কোনটা, কোভ্যালেন্ট বন্ড কোনটা, ভ্যান ডার ওয়ালস বন্ড কোনটা, হাইড্রোজেন বন্ড কোনটা, এই বন্ডগুলো সম্পর্কে এখানে পড়াই। পিরিয়ডিক টেবিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিরিয়ডিক টেবিল যদিও ডিরেক্টলি এখন চ্যাপ্টারে নেই, বাট এলিমেন্টারি কেমিস্ট্রি বলে তোমাদের একটা দেখবে চ্যাপ্টার রয়েছে, ওখানে তুমি দেখতে পাবে। নেক্সট তুমি ইলেকট্রোলাইসিস পড়তে হবে, তোমাকে তড়িৎ বিশ্লেষণ, মেটাল থেকে বহু আকরিকের নাম আসে, তাই না? এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। হাইড্রোজেন এন্ড ইটস কম্পাউন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নন মেটাল তোমাকে পড়তে হবে। অ্যাসিড বেস এন্ড সলিউশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিএইচ কি, অ্যাসিড কি, কোনটা কার উৎস, এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। নেক্সট দেখো কমন গ্যাসেস, সাধারণ কিছু গ্যাস, সেই গ্যাসগুলো নিয়ে তোমাকে জানতে হবে। অর্গানিক কেমিস্ট্রি, রেডিও অ্যাক্টিভিটি, ডেইলি লাইফ কেমিস্ট্রি, পলিউশন, এই জিনিসগুলো আমরা তোমাদেরকে পড়াবো। নেক্সট আসে বায়োলজি, বায়োলজির এইগুলো দেখে নাও একটু। সেল স্ট্রাকচার রয়েছে, নীতি ম্যাম রয়েছে, নীতি ম্যাম খুব ডিটেলসে তোমাদের পড়াবে। ঠিক আছে, সেল স্ট্রাকচার রয়েছে, সেল ডিভিশন রয়েছে, টিস্যু, নিউট্রিশন রয়েছে, তোমার রিপ্রোডাকশন রয়েছে, রেসপিরেশন, এক্সপ্রেশন, এন্ডোক্রাইন সিস্টেম, হিউম্যান স্কেলিটন সিস্টেম, নেক্সট নার্ভাস সিস্টেম, ব্লাড, হিউম্যান আই, হিউম্যান ইয়ার, সার্কুলেটরি সিস্টেম, জেনেটিক্স। ওকে, ক্লাসিফিকেশন অফ লিভিং, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অ্যানিমাল কিংডম, প্লান্ট কিংডম, এনভায়রনমেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ভাইরাস, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, ফাঙ্গাল ইনফেকশন, এই জিনিসগুলো নিয়ে তোমাদেরকে এখানে আলোচনা করা হয়। তো এত চ্যাপ্টার তোমাকে পড়লে তারপরে তুমি 25-এ 25 পাওয়ার যোগ্যতা রাখো। তো এত কিছু কে প্রোভাইড করছে? টেক্সটবুক প্রোভাইড করছে, এবং সব থেকে স্বল্প মূল্যে প্রোভাইড করছে। তার কারণ হলো আমাদের বছরের শেষ, তোমাদের মানে তোমরা খুব ভালো করে জানো যে টেক্সটবুক একদম শেষ মানে বছরের শেষ সময় তোমাদের বেস্ট অফারটা নিয়ে আসে, এবং বিগেস্ট সেল অফ দ্য ইয়ার। এই অফার আশা করি তোমরা এই বছর দেখতে পাওনি কেউ, যেখানে তোমার মাত্র 899 টাকায়, প্রায় 600 টাকার কমে তোমরা পেয়ে যাচ্ছ 1.5 বছরের ভ্যালিডিটি সহ। 1.5 বছর, 1 বছর নয়, 1.5 বছরের ভ্যালিডিটি সহ তোমরা সবকিছু এখানে পেয়ে যাচ্ছ। সবকিছু বলতে রেলওয়ের কমপ্লিট কোর্স, গ্রুপ ডির অলরেডি আমাদের লাইভ ব্যাচ চালু হয়ে গিয়েছে, এনটিপিসির অলরেডি আমাদের লাইভ ব্যাচ চালু হয়ে গিয়েছে। সুতরাং এনরোল করে নাও আজকেই, অফার কিন্তু খুব সীমিত সময়ের জন্য। আরআরবির কমপ্লিট কোর্স, আরআরবি এএলপি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডির আলাদা আলাদা লাইভ ব্যাচ অলরেডি চলছে। এসএসসির কমপ্লিট প্রিপারেশন, প্রাইমারি, আরআরবি গ্রুপ ডি, তোমার ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল, পুলিশ, এসআই দুটোই পাচ্ছ তুমি। ডাব্লিউবিএসএসসির কমপ্লিট প্রিপারেশন পাচ্ছ, পিএসসির কমপ্লিট প্রিপারেশন পাচ্ছ। এখানে পিএসসি যদিও লেখা নেই, বাট পিএসসির কমপ্লিট প্রিপারেশন পাচ্ছ। ক্লার্কশিপ, মেইনস, প্রিলি দেখো আমরা অলরেডি করাচ্ছি তোমাদেরকে, তাই না? তাছাড়াও আপার প্রাইমারি তুমি পেয়ে যাচ্ছ। এবং সব থেকে বেশি সুবিধাটা কোনটায়? তুমি দেখো 1.5 বছরের ভ্যালিডিটি, মানে তুমি এই বছরের গ্রুপ ডি তো দিতেই পারবে, তার পরের বছরটাও দিতে পারবে, তাই না? দুটো গ্রুপ ডির ভ্যালিডিটি তুমি এখানে পেয়ে যাচ্ছ। এটা বিরাট বড় অ্যাডভান্টেজ। তোমার 1.5 লাখের উপরে মক টেস্ট ফ্রি, অর্থাৎ তোমাকে পয়সা দিয়ে আর পাস প্রো ম্যাক্স কিনতে হবে না। এটা আমরা সম্পূর্ণরূপে বিনামূল্যে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, যেটা 400 টাকা দিয়ে কিনতে হয়। 10,000-এর উপরে স্টাডি নোট তোমাদেরকে মানে প্রোভাইড করা হচ্ছে। 30,000-এর উপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 10,000-এর উপরে স্টাডি নোট তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এত কিছু লাইভ ব্যাচও থাকবে, প্লাস রেকর্ডেড ব্যাচ থাকবে। এত কিছু নিতে গেলে তোমাকে কি করতে হবে? সব ওই 1 টাকার মধ্যে, এই টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। কোন টাকা? 899-এর মধ্যে তোমরা সব পেয়ে যাচ্ছ। কুপন কোড তোমরা এটা ব্যবহার করতে পারো, PROT। বাট আমি বলবো অনেকেই বিভ্রান্ত হচ্ছে, বিভ্রান্তিতে থেকো না। যদি একদম
সঠিক কোর্স তোমাকে পারচেস করতে হয়, তুমি এই নাম্বারটিতে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করো 7547916363, আমাকে হাই লিখে পাঠিয়ে দাও, আমি তোমাকে কমপ্লিট গাইডেন্স প্রোভাইড করে দেবো। ঠিক আছে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হয়ে যেতে, এখানে ডেলি PDF আর অন্যান্য ইনফরমেশন দেওয়া হয় তোমাদেরকে। ওকে, আর রাত 9টার ক্লাসটা মিস করো না। আর এই সেশন যদি তোমার মনে হয়, যদি তোমার উপকারে লাগে, অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর একটা লাইক না করে যেও না। 2026 কঠিন লড়াই আসছে তোমার সামনে, এই লড়াইয়ে তোমাকে জয়ী হতে হবে এবং নিজের পরিবার এবং নিজের স্বপ্নকে পূরণ করতে হবে, তাই না? চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।